إنا لله وإنا إليه راجعون 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 اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكارنا وأنسانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب الدنيا والآخرة وقنا عذاب سكرات الموت اللهم لقني حجة الإيمان عند الموت وآخر كلام لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكارنا وأنسانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربي اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين الحساب دخل إن شاء الله اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب السلام عليكم ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله إسكامنا لايبوز جاين ويسون فرابوتي تويبا دعاء محن رب العالمين وجسه أفترا شو بلا أسون يمون دعاء بلا تحت الحمد لله أمر بلا سي لندن كوب بشي ঠান্ডা খুবই ঠান্ডা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আজকে আমরা ইস্ট লন্ডন মসজিদ ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট মসজিদ লন্ডনের মধ্যে সবচেয়ে বড় যে মসজিদ যেখানে একলগে প্রায় 10-15,000 মানুষের নামাজ পড়তে পারি এই মসজিদে আমরা আজকে 6 জনের জানাজা পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই 6 জনের মধ্যে হইলগি 5 জন পুরুষ 1 জন মহিলা ভাই বিনাই নকল এইটা লাগি লাইফ যেটা আল্লাহ কোরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত আমরা প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে কার কোন সময় হইব মউত কিভাবে হইব কেউ জানি না কিন্তু প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে আপনি লন্ডন যাওকা আমেরিকা যাওকা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাওকা মরণের স্বাদ গ্রহণ করা লাগবে এই মরণ থেকে আমরা কিতা শিক্ষা নিতাম আমরা লগি আসেন আমরা বিভিন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমরা খুব পরিচিত শেখ আলহামদুলিল্লাহ শেখ আব্দুল বাসিত ইনশাআল্লাহ তাই আমরা একটু রিমাইন্ডার দিবা আজকের এই মুহূর্তে কি এই যে 6 জনের মুহূর্ত এই মুহূর্তে কি আমরা কিতা রিমাইন্ডার নিতাম আমরা যারা এখনো জিন্দা আছি এবং আমরা যারা মুর্দা হয়ে গেছে তারার লাগে আমরা কিতা করতাম পারি যারা এখন আমরা হায়াতে বাঁচি আছি শেখের কাছে আমার অনুরোধ থাকবো শেখ আপনি আমরা একটা কিছু কইবা প্লিজ জাযাকাল্লাহ খাইর আমিন ভাই আপনি খুব বিউটিফুলি বলেন ওকে আপনি খুব বিউটিফুলি আসলে কইছেন আজকে যে আমরা যে 6টা জানাজা পড়লাম দেখো কা ওদিন আজকে 6টা জানাজা পড়লাম 6টা ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড এর মানুষ হল এক জায়গায় আমরা একজন ইরাকের একজন আইভরি কোস্ট একজন আলবেনিয়ার একজন মরক্কো একজন বাংলাদেশ আল্লাহু আকবার লুক এট ইট আমরা এটা তো আমরা লাগিও রিমাইন্ডার সকল লাগি আমরা রিমাইন্ডার আমরা আজ সময় দুনিয়া থেকে যাইব হোয়াট উই লিভ বিহাইন্ড ইয়া আমরা আজকে শেখে আমরা ইমাম আব্দুল কাইয়িম সাহেব একটা কথা কইছেন যে আমরা যেন খান্দি আসলে খান্দনে তার কোনো ফায়দা হয় না ফায়দা কোনটাই হয়
ফায়দা হয় দ্য লেগাসি ইউ লিভ বিহাইন্ড তিনটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বুঝবার লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা লাগি তিনটা জিনিস legacy will stay behind তোমার হলো ওয়ালাদিন সালিহ নেক আওলাদে যে সময় দোয়া করব আপনার লাগি that dua without any delay without any condition Allah Rabbul Alamin accept করেন তো আমরা যারা নেক বাচ্চা নকল রাখিয়া যাইতাম ফারাম দুনিয়ার মাঝে ওটা আপনার ট্রেজার আপনি এমন কোন বালা কাম করিয়া যাইরা হিউম্যানিটির কাম করিয়া যাইরা this is the treasure for you আল্লাহ ওটা আপনার লাগি will stand on the day there was nothing for you সুবহানাল্লাহ আকবার সূর্যটা একবারে মাথার উপরে আইবো ইয়া রব। ওটা আপনার মেটাল দিয়ে বানাইলেন ইস, ইয়া রব। no one will want to know nobody ওই দিন জিনিসটা খামাইবো আপনার ও খামে আল্লাহু আকবার। আপনার হেল্প করবো ইয়া আল্লাহ। মুত্তাফাকুন আলাইহি হাদিস ইমাম বুখারী ইমাম মুসলিম ইবনে রেকর্ড করছেন এই হাদিসটা আমরা ওখানে যে আমল করতাম আমরা নিজেরে গড়িয়া তুললাম বা চিন্তারে গড়িয়া তুললাম আর নেক খামটা করতাম একবারে সিম্পল আমরার মাঝে আজকে ও খামগুলোর মাঝে কমই থাকার কারণে আজকে আমরা নিজের সফলতা কোন জায়গার মধ্যে দেখি আমার ইয়া আল্লাহ। স্টারে যে আমার বাচ্চা বিজনেস আল্লাহ। আল্লাহ কইরা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন তোমার বাচ্চা খামাইতো না তোমার সম্পত্তি তোমার খামাইতো না হোয়াট উইল আপনার খামাইব কোনটায় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ইয়া রব। নেক অন্তর নিয়ে তুমি সদা নেক খাম লই যাইবা তো সম্মানিত ভাই বইনাই আমরা নিজেরারে গড়িয়া তুলতাম ও দেশটা অন্তরস্থল থেকে আমরা সকলে দোয়া করি আমিন ভাই আল্লাহ জাযাকে দেখা বিমানিত কাম করা নেক কাম করা সকলরে আল্লাহ পাকে আমরা এই ধরনের নেক কাম করার তৌফিক দান। আমি জাযাকাল্লাহ খাইরান শেখ অত্যন্ত সুন্দর করে কইছেন আমি আপনাকে ছাড়তে জানতাম এমন কোন আমল আছে যেটা সহজ আমরা করতাম পারি অনেক সময় আমরা খামখাস থাকে আমরা ব্যবসা বাণিজ্য থাকে বিভিন্ন জিনিস নিয়ে আমরা বিজি থাকি এমন কোন আমল আছে যেটা আমরা ইজিলি করতাম পারি যে ইজিলি করলে আমরা অনেক সওয়াব পাইমু আর যেটা আমরা মরার বাদে গিয়ে আমরা কয়বার আমরা হেল্প করব সুবহানাল্লাহ ওয়ান্ডারফুল একবারে সহজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা 60টা কাম করিবা তোমার জীবন সার্থক আখিরাত সার্থক একটা হলো সিদক হাদিসিন সময় কইবা একবারে হাসা মাত্রা মাত্রায় দেখো আজকে আমরা বাদে সৈয়দ দেখো আমরা আজকে খালি করে আল্লাহ নবী কইছে তুমি হাসা মাত্রায় আর وحفظ أمانة 2 নম্বর হাদিসের লফজিকটা 2 নম্বর তুমি আমানতটার উপরে খেয়ানত করিও না 19 20 করিও না 20 19 করিও না 70 মিথ্যা দিয়া রাখিও না চিন্তা করা নেই দেখো আজকে আমরা প্রত্যেক ফ্যামিলির মাঝে এই বিশ্বস্ততা না থাকার কারণে ট্রাস্ট না থাকার কারণে আমরা যে সময় 70 মিথ্যা দিয়ে ডাকি আর ওটা করি আর আমরা চিন্তা করি আমরা উই আর দ্য গ্রেট মুসলিমস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা জিনিস কইতেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যবহারটা ঠিক করতে হয় তোমার ব্যবহারে তুমি ঠিক করতে হয় তোমার যৌনতার বিষয়টারে তুমি ঠিক করতে হয় আচ্ছা দেখো কাছেন এই জিনিসগুলো যেন আমরা দেখি আমরা লাইফের মাঝে প্রত্যেকটা খামার মাঝে সামহাও দাদা আমরা এফেক্টেড আমরা যদি ও জিনিসগুলো আমরা আজকে যে কোনো দেশ কইকা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আফ্রিকা যে কোনো জিনিস কইকা আমরা বিজনেস করি মানুষের ডিসিভ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিভ করি না মানুষের প্রতারণা করি না দ্যাটস ইট ফর সেক্টর আমরা জীবনের মাঝে হাদিসের লফজ আমরা জীবন সাথী সুবহানাল্লাহ শেখ ওই ধোকা কত মেঘ দের নানি আমরা একটু করে গরম হই গিয়া বিকজ লাগে মেঘ খুব বেশি দের কিন্তু এই মেঘ হোক ঠান্ডা হোক কত স্নো হোক যেসা হোক এর বাদেও তো যারা আমরা মায়ার মানুষ মারা গেছে তারা এত কয়বর ভিতরে না তুই আইবি আমরা একবার তা হইব বলে একটা ব্ল্যাঙ্কেট দেই কিংবা একটা ছাত্রী দেই মেঘ পড়তো না পানি আমাইতো না লাইট জ্বালাইয়া দেই এটা কিছু দিমুনি আমরা দিতাম না আজকে তারারে আমরা সামনে রাখতে জানাজা পড়ছি হয়তো আগামী কালকে আমার জানাজা আপনারা পড়বা আর না আপনারটা আমি পড়বো সেটা না কেউ আমরা পড়মু আমরা এই যে আমরা নিজের লাশ হইবার আগে আমরা যদি জিন্দাইতে এখনো আছি এই লাশ হইবার আগে মুহূর্ত আমরা কিতা করতাম পারি একটু সহজে কইবা সুবহানাল্লাহ another again it another hadith নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতু ক্বাবলা আন তামুত তুমি মরার ব্যবস্থা করো মরবার আগে মরো হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তুমি তোমার নিজের হিসাব করো তোমার হিসাব যেদিন লইব এর আগে আমরা নিজেরে রেকটিফাই করতাম আমার খামটারে ডেইলি মর্নিং টু ইভিনিং ওই জিনিসটা আমরা চিন্তা করতাম যে আমি নিজেরে কিলাবালা করিয়া গড়িয়া তুলতাম পারি আমার জীবনটারে আমি খামো লাগাইতাম আমার
ইয়াং লাইফ আমার সেহাতে ফার্স্টটা কথা এই হাদিস নবী কেলসাল ও ফার্স্টটা জিনিস করিলাম তোমার জীবন সার্থক হয়ে যাবে। একবারে সিম্পল জিনিসগুলো আমরা করতাম। আল্লাহ পাক আমরা তৌফিক দেয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। আর কিছু মেসেজ দিতানি আপনি? ওকে স্যার, জাযাকাল্লাহ। ভাই কিছু কইতা চাইছেন আপনি? আচ্ছা বলেন বলেন বলেন, আপনার নাম বলেন, দেশের বাড়ি কোথায় বলেন, আপনার কি রকম লাগছে আজকে দিনে এই 6 জনের জানাজা পড়লাম বলেন। আমার নাম হলো মিজানুর রহমান সর্দার, বাড়ি হলো বরিশাল। তো আজকের এই সরকার জানা যায় আমরা আজ কাল সকলে আমাদের এই দুনিয়া থেকে যেতে হবে। ইয়েস। তবে আমাদের আমরা যে নবীর উম্মত এবং কোরআন মানব জাতির জন্য আমরা খুবই ভাগ্যবান জাতি যে আমরা একজন মুসলিম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আহ্বান করবো সকল যারা নন মুসলিম আছে, আপনারা কোরআনকে হিসাব করে এটা হইল সঠিক একটা সঠিক আল্লাহর পক্ষ থেকে গাইডেন্স দেওয়া। কোরআন কোনো মানুষে লেখে নাই, এটা সম্পূর্ণ আল্লাহর প্রেরিত আমার নবীর মাধ্যমে এসেছে। কাজেই আমরা আজকে যে আমাদের ঘর থেকে শুরু করে দেশ ও আন্তর্জাতিক যে সমস্যা, একমাত্র কোরআন থেকে আমরা সরে যাওয়ার কারণে সরে যাবে। আর যদি কোরআনের ভিতরে আমরা থাকতাম তাহলে আমাদের যে অনাবিল আনন্দ সব দিক থেকে পাইতাম। এবং এটা খুবই একটা মনে করেন ইসলাম কায়েম করা, পালন করা, নামাজ রোজা, এটা কঠিন কিছু না, খুবই সহজ। কাজেই আমি আহ্বান করবো সারা পৃথিবীর মানুষকে যে আপনারা এই আল্লাহ রসুলের কোরআনের পতাকা তলে আসেন। আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম আমরা সব ভাই ভাই, এখানে কোনো ভেদাভেদ নাই, সব রক্ত সমান। আমি গতদিন দেশ থেকে এসেছি, পরশুদিনকার দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে, আমি একটু বাড়তি বলি, এয়ারপোর্ট থেকে শুরু করে সার্বিক দিক থেকে আমি যে একটা শান্তি পেয়েছি, কোনো রকমের হয়রানি নাই, একটা শান্তি বিরাজ করতেছে। তবে একটা খোসা, এই দেশটা একটা খোসা করিয়েছে। এই দেশটাকে ঠিক করতে হইলে ডক্টর একটা সততা, আমরা একটা ভাগ্যবান জাতি যে ডক্টর ইউনূস সাহেবকে পেয়েছি। এর মাধ্যমে আমরা এই দেশটাকে একটা গঠন করতে হইলে তাদের একটু সময় দিতে হবে, সময় প্লাস পাশাপাশি নির্বাচন দুইটাই করতে হবে। তবে যে সরকারই আসুক, আমার আবেদন এই ডক্টর ইউনূস সাহেবকে যদি রাখে সেই দল এবং জাতি উন্নতি হবে। তো আমি আবারও আহ্বান করবো, আসুন আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সব এক। আমাদের ভিতর কোনো পার্থক্য নাই, নবীর ভিতর পার্থক্য নাই। নবী তার ঘরের বসে যে যারা নন মুসলিম তারা ভাইয়ের চোখে দেখো, ভাইয়ের চোখে দেখো, বাবার চোখে দেখো। নবী যদি এইটা করে থাকে তাহলে আপনার আমি কেন এই দ্বন্দ্ব করবো? হিন্দু, মুসলিম, খ্রিস্টান এইটা হলো একটা রাজনৈতিক, এটা আমি একটা পলিটিক্যাল কথা, এটা একটা মোদির একটা হিন্দুত্ববাদীর একটা এটা। কিন্তু আমাদের আমি দেখছি আমার যে পাশে যে আমি গুঠিয়া বালাবাড়ি, আমাদের বরিশালের গুঠিয়া বালাবাড়ি, ওরা খুব হিন্দু। আমি গেছি, আমার সাথে প্রায় 6-7 জন, 5 জনই গেছে মারা। স্কুল থেকে, কলেজ থেকে আমি এদের সাথে চলছি, আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। তারা মায়ের কোলে আছে হিন্দুরা, কিন্তু এইটা একটা সম্পূর্ণ একটা রাজনৈতিক বাংলাদেশ এইটা করতে আছে। কিন্তু আপনার একটা মেসেজ আমার আসলে খুবই ভালো লাগেছে, যেটা হইলাম আসলে যদি আমরা চিন্তা করে দেখি, আমরা কিন্তু এক আদম থেকে দুনিয়ায় সবাই আইছি। আর মানুষ যে সময় দুনিয়াতে আসে আল্লাহ পাঠায়, যেটা ছোট ছোট বাচ্চারাই, তারা সব কিন্তু ফিতরত রূপে মানে ইসলামের মধ্যেই জন্মগ্রহণ করে। পরে ওনাদের বাবা মা, ওনাদের ফ্যামিলি, আল্লাহ, ওনারা কিন্তু ডিফারেন্ট রিলিজিয়ন। দেখেন আমরা কাউকে ঘৃণা করতে পারবো না। আপনি আমার রক্ত একটা আরেকটা নন পুষি রক্ত দুই পাশে রাখেন। আরেকটা জিনিস যদি আপনাকে আমি বলি, হয়তো বলা যায় না এই হিন্দু ভাইটা, এই হিন্দু বোনটা, এই নন মুসলিম ভাইটা এমন বাটে ইসলাম অ্যাকসেপ্ট করবে, আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। সে হয়তো আমার আপনার থেকে আরো ভালো হয়ে যেতে পারে। তাদের সাথে আমাদের সাথে নবীর আদর্শ তুলে ধরতে হবে, কোনো ফোর্স না, কোনো ফোর্স করা হবে না। আপনার আদর্শ হলে তাকে ফলো করবে যে এই লোকটা কি করে, তখন অটোমেটিক আবার এই আমার অর্থাৎ কোরআনের ছায়া তলে আসবে। কাজী হিন্দুরা আমাদের দেশে মায়ের কোলে আছে, আমি নিজে দেখি। আমি আবারও আহ্বান করবো, সঠিক হলো কোরআন। আমরা সকলে কোরআনের ছায়া তলে আসি, এইটা হলো স্থায়ী সমাজ।
ধন্যবাদ আমাকে একটু সময়। না জাযাকাল্লাহ খাইরান। আমি শুধু এই কথাটা ভাই বোনের সকল বলবো, আমরা কিন্তু বিদায় নিব, অনেক মেঘ হইতেছে। আজকে সবাই দোয়া করবেন, আজকে যে 6 জনের জানাজা হইছে আল্লাহ যেন এই 6 জনকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে, আর আমরা যেন এখান থেকে শিক্ষা নেই যাতে আমাদেরকে একদিন মওত হতে হবে। প্রতিটি মৃত্যু থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু হবে না, এবং ইসলাম বলে নাই যে সীমিত অর্থ, তুমি সীমিত অর্থ করো, যাকাত দাও, কাজেই অবৈধভাবে করলে সেটা জবাব দিতে হবে। এর জন্য আমি সবসময় বলি মিডিয়াতে, আপনি হয়তো আজকে মাটির উপরে অনেক ক্ষমতাবান হতে পারেন, অনেক শক্তিশালী হতে পারেন, কিন্তু মাটির নিচে সবাই সমান। তাই আপনারা এই শক্তি, আপনার জানাজা আমার মাটি সব সমান, কেন আমরা এই ভেদাভেদ করি? কাজে আসুন আমরা কোরআনের ছায়াতলে আসি, এইটা হলো স্থায়ী সমাধান। আমিন। ওকে, আপনার নামটা কি ভাই? সর্দার মিজানুর রহমান, ভাই, বরিশাল বাড়ি। জাযাকাল্লাহ খাইরান। অনেকে দেখতেছি আমি এই পরিস্থিতির সাথে জড়িত। মাশাআল্লাহ, দোয়া করবেন। জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনের নকল আমরা আসলে বিদায় নিই। মুখে বিদায় নেওয়ার আগে যে জিনিসটা হইমু দেখো, মউত যেটা আল্লাহ কুরআনে কইছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমরা প্রত্যেককে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কার কোন সময় হইব, কিভাবে আমরা কেউ জানি না, সবাই কিন্তু যাইতে হইব। আল্লাহ কুরআনে আবার কিতা কইরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মউত ক্রিয়েট করছেন, লাইফ দিছেন, খেনে আল্লাহ দিছেন টেস্ট করার লাগিয়া আপনি আমি কোন আমল করি, এই জিনিসটা দেখার লাগিয়া আল্লাহ কইছেন নাই কেন আকসারু আমাল হইলে মানে বেশি আমল করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা বাঁচাই দিছেন। আকসারু আমালা না হইয়া আহসানু আমালা কইছেন, মানে উত্তম আমল। ইভেন আপনি ছোট আমল করুকা, থুরা আমল করুকা, বাট কন্টিনিউ করুকা এবং আল্লাহরে খুশি রাজি করার লাগি করুকা, দেখবেন আল্লাহ আপনার দুনিয়ায় তো শান্তি দিবা, আখিরাতেও শান্তি দিবা। আজকে যে 6 জনের জানাজা পড়ছে আমরা ইসলাম মসজিদও, এই 6 জনের কিন্তু আর কোনো সুযোগ নাই একবার ইয়া বালা কাম করতা। এই 6 জনের আর সুযোগ নাই একবার ইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইতা। আপনার আমার সুযোগ আছে, এই সুযোগটা আমরা খামো লাগাই, আর আমরা সব সময় জবানের মাঝে জিকির করি আর আল্লাহরে স্মরণ করি। আমরা নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করি, কোরআন তিলাওয়াত করি, সূরা ইখলাস করি, বেশি করে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ছিল কি, যে মানুষ সূরা ইখলাস 3 বার পড়েন এক কতম কোরআনের সব তার আমলও যায়। যে মানুষের সূরা ইখলাস 10 বার পড়েন তার আমল জান্নাতও তার লাগে একটা ঘর বানানি। আল্লাহু আকবার। 10 বার সূরা ইখলাস পড়তে মাত্র লাগে 5 মিনিট। আউকা আমরা এই 5 মিনিটে জান্নাতও একটা করে ঘর বানাই। বাংলাদেশে একটা ঘর বানাইতে কত টাকা লাগে আপনারা নিজে জানেন। ঢাকা শহর, সিলেট টাউনও কিংবা যে কোনো টাউনও বানাইতে আরো কত বেশি টাকা লাগে। লন্ডনের টাউনের মাঝে বানাইতে আরো কত টাকা লাগবে। আল্লাহু আকবার। এখন চিন্তা করুন জান্নাতও একটা ঘর বানাইতে কত টাকার দরকার। আপনার জান্নাতও কোনো টাকা দিয়ে ঘর বানাইতে পারতা নাই, কিংবা কোনো সিমেন্ট বালু রড দিয়ে বানাইতে পারতা নাই। আল্লাহ আপনার লাগি ঘর বানাইয়া দিবা। আর এই ঘরটা বানানোর সুযোগ আছে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতও ঘর বানাইতা। আর এটা হইল কি সূরা ইখলাস, যে মানুষের 10 বার পড়বা জান্নাতও আল্লাহ তাআলা লাগি একটা করে ঘর বানাইয়া দিবা। আর আপনি বেশি করে জিকির পড়বা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আজকে যে 6 জনের জানাজা পড়ছি, একটু আগে আমরা শেখ আব্দুল বাসিত ভাই তাইন কইয়া গেছেন যে বিভিন্ন দেশের 6 দেশের, আল্লাহু আকবার, 6 দেশের মানুষ আজকে আমরা এক লগে জানাজা পড়ছি। তারা কিতা জীবনে চিন্তা করছিলেন বলে আমি ও দেশের জন্ম হইছে, আমি আরব দেশের মানুষের লগে ইসলামের মসজিদে জানাজা হইব। তারা কিন্তু জানেন না আজকে 6 দেশের মানুষের জানাজা এক লগে ইসলামের মসজিদে আদায় করছি। এই 6 জনটা আজকে খবরত হইয়া ফ্যামিলি আত্মীয়স্বজন সব বাড়িতে ফিরত আইবা, যাইব থান লগে থান আমল, নেক আমল কিংবা বদ আমল, যে আমল টাইম করছেন এই আমল গুলা থান লগে যাইব। আপনি আমি এখনো দুনিয়াতে আছে, আউকা আমরা নেক আমলের ফিসে ছুটি, নেক আমল করার চেষ্টা করি, বালা খামরে প্রচার এবং প্রসার করার আমরা চেষ্টা করি, চ্যারিটির খামো আমরা বেশি বেশি করি, সময় দিই, টাইম দিই। আমি সব সময় কই আপনি ডোনেশন করতে হলে কোটি টাকা লাগে না, আপনি বালা খাম করতে হলে আপনার একটা বড় মন লাগে। আপনার যদি সময় থাকে আপনি কোনো চ্যারিটি খামো সময় দুকা, টাইম দুকা, টেকা থাকলে টেকা দিয়ে করুকা। আপনার এলাকাতে একটা মসজিদ মাদ্রাসা এতিমখানা থাকলে সে বানাইছেন কিংবা সে প্রতিষ্ঠিত করছেন, সে সালারা, এটা বড় কথা নাই। কোন সংগঠনের সালারা বড় কথা নাই, বড় কথা হইল আমি আমিনুর সুদ্দি কিংবা আপনি এই সংগঠনের মাঝে কিংবা এই মসজিদ মাদ্রাসা এতিমখানাত হেল্প কররানি, সাহায্য কররানি, সহযোগিতা কররানি। আপনি যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আপনি মনে করুন খামিয়া বইবা। আপনার এলাকার আপনার বাজার অনেক গরিব অসহায় ফকির মানুষ আছে, তারার একদিন আপনি ডাকিয়াই না, আপনার করে মজার খানি বানাইছেন, আপনি ডাকিয়াই না, আপনার লগে বুয়াইয়া একটা দিন খাওয়াউকা। একজন গরিব রে, একজন ফকির রে আপনার লগে একটা দিন চেয়ারও বুয়াইয়া ডাকিয়াই না বলে তুমি আমার লগে রিস্কা দিলে যাইমু গিয়া আপনার গরু আনিয়া
আপনি একটা মজার খানি দিয়ে খাবাউকা দেখবেন তার দিল কিলা খুশি হয় এর চেয়ে বেশি দিল খুশি হইব আমার আল্লাহর যে সময় আপনি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বা আর বেশি করে জান্নাত চাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা যে সময় জান্নাত চাও জান্নাতুল ফেরদাউস চাইও আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার এই দোয়াটা পড়বা এই দোয়াটা যে মানুষ তিনবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া দিয়ে তিনবার পড়েন জান্নাতের রিকোয়েস্ট আল্লাহ তাআলা জান্নাত দিলেও কা এবং জাহান্নামের রিকোয়েস্ট করে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দুকা ওকে আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে ফানা চাই আর আপনারা চ্যারিটির লোকে হেল্প করবা ওদিকে লোকে আপনারা দেখাইলাই আল খায়র ফাউন্ডেশনের আমরা যে একটা চ্যারিটি ইউরোপের মাঝে ইউকের মাঝে সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যারিটি যেটা আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষের সাহায্য সহযোগিতা কররা আপনারা প্লিজ এই আল খায়র ফাউন্ডেশনের লাগি দোয়া করবা আপনারা যারা ইউকে থেকে ইউরোপ থেকে দেখরা আপনারা সুযোগ থাকলে এই আল খায়র ফাউন্ডেশনও সাহায্য সহযোগিতা করবা তার মাধ্যমে কিন্তু ডাইরেক্ট একবারে গাজার মাঝে ফালিস্তাইন আমরা মুমিন মুসলমান ভাই বোন যারা আছেন তারা কিন্তু সাহায্য করেন জি কইতা না আপনি হোকা প্লিজ এবং আমি আপনার মাইকটা জহরুকা আমরা শেখর কাছে শুনিলাই আমরা আল খায়র ফাউন্ডেশনের একটা গুড নিউজ যেভাবে তারা সাহায্য করে ইনশাআল্লাহ প্লিজ হোকা শেখ আসলে আপনারা যারা সবসময় আল খায়র ফাউন্ডেশনের পাশে আছেন একটা অ্যামেজিং আমরা খামতা আলহামদুলিল্লাহ কন্টিনিউ আছে চলে যে সময় সিজফায়ার হয়েছে অস্ট্রেলিয়া 2 দিন আগে দ্য ফার্স্ট যে লট গিয়ে হামাইছে গাজার মাঝে এর মাঝে আল খায়র ফাউন্ডেশনের 70টা ট্রাক আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সময় আমরা এই নিউজটা আমরা গেছি আইছে আমরা সবাই আসলে আমরা ইমোশনাল হয়ে গেছি যে আল খায়র ফাউন্ডেশনের 70টা ট্রাক গিয়ে হামাইছে গতকালকে আরো আপনারা খুশি another 30 trucks food liye gaya subhanallah gaza allah akbar alhamdulillah jaoga sasiauka boka আমি এখন দুটাই office doka isto no masjid doka কবাই দি ও এন্ট্রান্স দি জি ওনা তারা রিসেপশনে মাত্রে তারা ব্যবস্থা করে দিল জাযাকাল্লাহ খাইর তো আলহামদুলিল্লাহ আপনারা হুনিয়াটা খুব নিজের কাছে ভালো লাগে আপনারা যে দান দিরা ইমিডিয়েটলি এই দানগুলা খামো লাগে আমরা আরো ইতিমধ্যে খামার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এই বছর আমরা ও রমাদানও চাইলাম যে গাজার প্রত্যেকটা মানুষের সেহরি ইফতার আল্লাহু আকবার ইতিমধ্যে 70000 পাউন্ডের আমরা প্লেট আত লইছি একটা ক্যান একজনের ইফতারের ব্যবস্থা হয়ে যায় কারণ যে 2 কিলো মাল থাকে এখানে যে একটা চিকেন থাকে ফুল একটা চিকেন আর পানি এমন ভাবে আমরা এই ক্যানটারে প্রসেসিং করছি যে গাজা তখন পানি নাই ইয়া রাব পানি পয়জনাস হয়ে গেছে তো ও ক্যানের ভিতরে আমরা 1 লিটার পানি আরাইছি আর 1 লিটার এই 1 কেজি মিট আর ওখানের মধ্যে যাবতীয় মশলা দিয়া আমরা একটা ক্যান একজন মানুষের লাগি একদিনের তার রোজার ব্যবস্থা হয়েছে তো ব্যবস্থাটা আমরা করছি ইনশাআল্লাহ সকল লাগবে এইটা ইনশাআল্লাহ নেক খাওয়ার মধ্যে সকল সহযোগিতা করতে আমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া আল্লাহ পাকের কাছে আমরা এখানে নেক খাওয়ার মধ্যে আমরা সহযোগিতা শেখ আপনি দেখুন যদি আল খায়র ফাউন্ডেশনের ওয়ার্ল্ডের কতটা দেশ তারা মানে সাপোর্ট কররা এবং বাংলাদেশের কোন কোন জায়গাতে কররা আল খায়র ফাউন্ডেশন ওয়ার্ল্ড ওয়াইড একটা চ্যারিটি অর্গানাইজেশন আমরা অফিশিয়ালি কাম করি 82 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এর মাঝে বিগেস্ট হাম আমরা যেটা বিগেস্ট হাম হইল অফ কোর্স গাজার মাঝে আছে আমরা গাজার মাঝে একটা আগে আমি কই আপনারা দেখেন ওদিন হসপিটাল এই হসপিটালটা আমরা গাজা 50000 mothers gave birth to this hospital সুবহানাল্লাহ মেটারনিটি হসপিটাল এটা অলদো এই হসপিটালের সব ইকুইপমেন্ট তারা ধ্বংস করে দিয়েছেন বিল্ডিং ওখানে আছে আমরা ফটো আইছে আমরা গেছে বিল্ডিং ওখানে আছে কিন্তু এর ভিতরে যত এমআরআই মেশিন আছে এরপরে মেটারনিটি সংক্রান্ত আরো যত মেশিনারি আছে সব কম্পিউটার সব ধ্বংস করে দিয়েছেন অরফেনেজ আছে আমরা স্কুলস আছে ওই যে দেখা আপনারা এখানে ওই দরকার ট্রাক চলে এগুলো হলো আমরা কাফুরানা আপডেটেড না এখানে যে যেটা দেখা যাচ্ছে যে ট্রাক আমরা গেছে 500 প্লাস এটা 1000 গিয়ার আছে ইতিমধ্যে আমরা শেল্টার দিলাম এখানে আমরা হাইজিন প্যাক দিলাম মানুষের এরপরে আমরা তো ফুড প্যাক 15 মিলিয়ন মানুষের আমরা পানির ব্যবস্থা করিয়া দিলাইছি ইতিমধ্যে গাজার মাঝে প্রত্যেকর ঘরে ঘরে যারা ঘর হলো পর্যন্ত প্রত্যেকর ঘরে ঘরে পানির ফিল্টার লাগাইয়া পানি সাপ্লাই আমরা ব্যবস্থা করিয়া দিছি আল খায়রের তরফ থেকে আলহামদুলিল্লাহ সো আমরা বিশাল কার্যক্রম আছে বাংলাদেশের মধ্যে বিশাল কার্যক্রম আছে বাংলাদেশের বিশেষ করে আমরা সিলেট হলো আমরা মেইন ফোকাস সিলেট
এরপরে ময়মনসিং, এরপরে আপনার চিটাগাং রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন জায়গা। আর আপনারা আমরা আরো আপডেট দিব। আমরা তো বিয়াও করিয়ে দিই না ওটা হোক আমরা বিয়া করে দিই। আর ইনশাল্লাহ আমরা এইসব কার্যক্রম আমরা তুলিয়া ধরবো। আমি আগামী সোমবারে আমি ভিজিট করলাম বাংলাদেশে। আপনারা বিভিন্ন প্রজেক্ট লইয়া ওখান থেকে আমরা ট্রাই করবো যে আপনারা সপ্তাহ ডিটেলস দিতাম। মসজিদ দিচ্ছেন, যারা গড় দিচ্ছেন, আমরা আলহামদুলিল্লাহ মদের 100 গড় ওখানে আমরা এই বছর বানাইতাম। আমরা চেষ্টা করছি। তো অনেক গড় ওখানে খাম ওখানে শেষ হয়ে গেছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, আমরা এগুলা করবো। এরপরে মসজিদ ওখানে যারা দিছিলাম, মসজিদ ওখানে যত খাম আপনারা করেন, আমরা চাই ট্রান্সপারেন্সি, বিশ্বস্ততা এবং এটার লগে লগে আপনার সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আপনারা চাই যে আপনারা সকল এই নেক কামের মাঝে সহযোগিতা। আমিন। জাযাকাল্লাহ খাইরান। শেখ দোয়া করব ইনশাআল্লাহ। আমরা শুনি। আমিন আপনার প্রত্যেকটা নেক কাম আল্লাহ কবুল করুন। আমিন আমিন আমিন। জাযাকাল্লাহ খাইরান শেখ। দোয়া করবা আমরা আল খায়ের ফাউন্ডেশনের ফুল টিম রে দোয়া করবা ইনশাআল্লাহ। আল্লাহ বিহাইন্ড দ্য সিন অনেক এখন ওদের বাইরে দেখরা সব সময় দেখুন না জানে বিহাইন্ড দ্য সিন তখন কিন্তু কন্টিনিউ কাম করিয়া দেয়রা এই হিউম্যানিটির লাগিয়া, মানুষের লাগিয়া, মুমিন মুসলমান লাগে খাইটা আমরা দায়িত্ব। সো আল্লাহ কবুল করতে জাযাকাল্লাহ খাইরান। ওই দেখি লোক আপনারা এই যে আল খায়ের ফাউন্ডেশন থেকে আরো মানুষ দেখাই এই মানুষগুলো দোয়া। আমি একটু আগে কইছিলাম আপনার এলাকা যদি কোনো ফকির তা হইন, আপনার বাজারে কোনো ফকির আসইন ভিক্ষা কররা, আপনি একটা দিন করবা বলে অনেক চৌধুরী সাহেব হলটা নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, চেয়ারম্যান নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, মেম্বার নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। এইরকম একজন ফকির রে আপনি কইবা বলে ভাই তুমি আজকে ফ্রি আছো নি বলে ওই ফ্রি আছি বলে আইও আমার ঘরে আজকে মজার খানি বানাইছি কইয়া কান্দে নিয়া আপনার দ্বারো বুয়াইয়া চেয়ারের মাঝে যেলাখান চেয়ারম্যান সাহেবরে সম্মান দিয়ে খাওয়াইবা, ইমাম সাহেবরে বড় মাথা দিয়ে খাওয়াইবা, এইরকম একজন ফকির রে খাওয়াউকা দেখবা না আপনি কিলাখান শান্তি পাই, আপনি দিন রাত আরামে ঘুমাইবা ইনশাআল্লাহ। বিশ্বাস করুকা, যদি আমার কথা আপনারা বিশ্বাস না হয় আপনি চেক করি দেখুকা আর দেখবা না তখন গিয়ে এই ফকিরের দোয়াটা আপনার কাছে কিভাবে মানে শান্তি লাগে। একবার ট্রাই করে দেখুকা। জাযাকাল্লাহ খাইরান। মাথা কথা বলিলে মাফ করবা। অন্য সময় অন্য কোনো থেকে লাইভের মাধ্যমে না ভিডিওর মাধ্যমে দেখাইব। আপনারা যে চ্যানেল থেকে দেখরা প্লিজ আপনারা লাইভটা শেয়ার করে দিয়া অন্যজন এই দুয়ার মাঝে অংশগ্রহণ করার সুযোগ করে দুকা। কারণ আজকে 6 জনের জানাজা পড়ছে ইসলামের মসজিদও। এই 6 জনের লাগি যতজন মানুষ দোয়া করবা আমরা যারা মধ্যে কারণ হল মুমিন মুসলমান মারা গেছেন, দোয়া করে আল্লাহ সবরে জান্নাত দান করতা, সকলরে আল্লাহ নেক আমল করার তৌফিক দিতা, নেককার বানাইতা, আল্লাহ আমরা নেক খাম বেশি বেশি করার তৌফিক দিতা, আল্লাহরে খুশি রাজি করার লাগিয়া। জাযাকাল্লাহ খাইরান। আর জবানও জারি রাখবা ফ্রি টাইমটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর বেশি করে ফরুক এই মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই 6 জনে কিন্তু আর রমাদান পায়রা না। আপনার আমার এখনো আশা আছে, কোনো গ্যারান্টি নাই, আশা আছে। আমরা আল্লাহর কাছে আশা করতাম আল্লাহ আমরা রমাদান পর্যন্ত পৌঁছাইতা, রমাদানের রোজা রাখার তৌফিক দিতা। জাযাকাল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।